পিটিএস অন্যতম ব্যস্ত একটি জায়গা, আর সেখানে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে। সুচারু মিত্র একেবারে স্পটে রয়েছে। সুচারু, তোমার ক্যামেরায় কি ছবি দেখতে পাচ্ছি আমরা? জুলেখা, 21শে জুলাই মানেই আবেগ। দেখতে দেখতে 32টা বছর এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারই এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সুর বেঁধে দেন। আর পিটিএস এর এই ক্যাম্প অফিস তৃণমূলের অনেক দিনের। আমি একটুখানি ক্যাম্প অফিসের ওপরের অংশটা দেখাতে বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার চিত্র সাংবাদিক বন্ধু পার্থ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রস্তুতি তুঙ্গে, জেলা থেকে প্রচুর কর্মী সমর্থকরা আসছেন এবং চিরাচরিতভাবে আমরা দেখতে পাই যে এই পিটিএস এর মুখে তৃণমূলের ক্যাম্প করা হয়। যারা জেলা থেকে আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, তাদেরকে একটু জলপান করানো এবং মুড়ি ছোলা, যাতে তারা একটু পেট ভরিয়ে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়। আমরা চিত্রটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে মুড়ি ছোলা একেবারে প্রস্তুত রয়েছে। পিটিএস এর মুখের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যত তৃণমূলের কর্মী সমর্থক আসবেন তাদেরকে যাতে একটু মুখে কিছু তুলে দেওয়া যায়, এই চিরাচরিত রেওয়াজ কিন্তু এখানে দেখা যায়। এটাই দেখতে পাচ্ছি কাতারে কাতারে তৃণমূলের কর্মী সমর্থক তারা জমা হয়েছে। আমরা একটু কথা বলবো। পিটিএস এর এই ক্যাম্প আজ নয়, বহুদিন ধরে। দেখতে দেখতে 32টা বছর এই সংগ্রাম। 21শে জুলাই নতুন শপথ, সামনে 26-এর বিধানসভা ভোট। আজকে আপনারা কত মানুষকে, কত কর্মী সমর্থককে এই পরিষেবা পৌঁছে দেবেন? কম হলেও 10,000 মানুষকে এই পরিষেবাটা দেবে। শুধু আজকের দিন থেকে আমরা দিচ্ছি না, অনেক বছর ধরেই দিচ্ছি। এবং আমাদের ব্লকের প্রেসিডেন্ট বাবলুদা কোথায় গেল? বাবলু সিংহ এসে গেছেন, উনিও বলবেন। এই মুড়ি, এই ছোলা 1,000 কিলো মুড়ি রয়েছে, 600 কিলো ছোলা রয়েছে। এই দিয়ে তৈরি করে আমরা এইটা তৈরি করি। প্রত্যেকটা বছর মানুষকে এই পরিষেবা দিই। শুধু এইটা পরিষেবা দিই না, আমরা পুলিশের সাথে কাজ মিলিয়ে ট্রাফিক সিগন্যালটাও আমরা দেখি। এই সিগন্যালটাও আমরা দেখি কিভাবে মানুষজন এখান থেকে যেতে পারে, সেই কাজটাও আমরা করি। আমাদের সামনে এখন চলে এসছে আমাদের কাউন্সিলর পাপিয়া সিং এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট বাবলু সিং চলে এসছে। ওদিকে ডেকে নিয়ে চলে আসে। একেবারে আমরা এখানে আগে সেই চিত্রটা দেখাবার চেষ্টা করব। কাউন্সিলরের উপস্থিতিতে এই কাজটা হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে কিলো কিলো মুড়ি এবং ছোলা। 21শে জুলাই মানেই কিন্তু এই আবেগ। কর্মী সমর্থকরা অনেকে এমন জায়গা থেকে এসছেন যে এই বৃষ্টিতে বন্যা কবলিত এলাকা রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, তিনি কি বার্তা দিলেন সেটা শোনার জন্য তারা এখানে প্রত্যেকবার ভিড় জমান এবং পথে এই ধরনের ক্যাম্প থাকে। আমরা রয়েছে একটুখানি কথা বলবার চেষ্টা করব। তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। পার্থকে বলবো একটু ডান দিকের অংশে যাওয়ার জন্য। প্রথমেই বলতে চাইবো যে 21শে জুলাই মানেই তো আবেগ, আর সেখানে এই পিটিএস এর পুরনো ক্যাম্প তৃণমূলের উদ্যোগে আপনারা কর্মী সমর্থকদেরকে পৌঁছে দেন, কারণ অনেকে অনেক সময় ভোরবেলা বেরোয়, খাওয়ার সুযোগ পায় না। কতজনকে আজকে পরিষেবা পৌঁছবে? আমাদের এখানে 15,000 লোকের খাওয়ার ব্যবস্থা। আমাদের 600 কিলো মুড়ি আছে, 300 কিলো ছোলা আছে, ঠিক আছে, চলবে। এখন আপনার 3টে অব্দি চলে যাবে। সব লোক আসবে, সামনে লাইন দিয়ে লোকরা আসবে, দিয়ে পাচ্ছে। প্রত্যেক বছর আমরা করি এটা। আজকে এই বছর প্রত্যেক বছরই। বাবলুদা, 26-এর ভোটে কি হবে? 26শে ভোটে আমরা আপনাদের কাছে বলছি, এটা ভালো খবর, আমরা মিনিমাম 150-এর উপরে পাবো। একেবারে এখন থেকেই কিন্তু উজ্জীবিত আমরা দেখতে পাচ্ছি। একে একে তৃণমূল কর্মী সমর্থকদের হাতে সেই ছোলা মুড়ি বিতরণ চলছে। কেউ বর্ধমান, কেউ হুগলি, কেউ বাঁকুড়া, কেউ মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন জুলেখা। সেই ছবিটা আমি আরো একবার দেখাবো। কিলো কিলো ছোলা, সিদ্ধ ছোলা এই মুহূর্তে উপস্থিত। স্বাস্থ্য সচেতনমূলক খাবার, যাকে এই রোদের মধ্যেও 21শে জুলাইয়ের মঞ্চের সামনে পৌঁছে যাবেন তৃণমূলের কংগ্রেসের নেতা কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে কথা বলা যেতে পারে তৃণমূল মানে একটা আবেগ। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে কি বার্তা দেন? কয়েকদিন আগেই বাংলা ভাষাভাষীদের ভিন রাজ্যে অপমান করা নিয়ে তিনি সরব হয়েছিলেন। আর আজকের এই 21শে জুলাই কর্মসূচি মানেই আগামীতে তৃণমূল কংগ্রেস কিভাবে কর্মসূচি পালন করবে, আগামীতে তারা কিভাবে এগিয়ে যাবে, তাদের আগামীর শপথ কি হবে, বিজেপির বিরুদ্ধে লড়াই তারা কিভাবে করবেন, সেই সব নিয়েই কিন্তু আজকের এই কর্মসূচি। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং
পিটিএস এর সামনে যান নিয়ন্ত্রণ আর খানিকটা পরেই হবে অবরুদ্ধ হয়ে যাবে কলকাতায়, কথা বলা যায়। কিন্তু এখনো পর্যন্ত কাতারে কাতারে কর্মী এই পিটিএস এর ক্যাম্প হয়ে মুড়ি ছোলা নিয়ে এগোচ্ছেন পায়ে পায়ে ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চের দিকে। একেবারে নজর থাক, সুচারু নজর রাখো, পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে।